নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা সেমাই রেসিপি শেয়ার করব। খুব চটজলদি এভাবে করে নেওয়া যায়। যে প্রথমে যেটা করেছিলাম, আমি এক প্যাকেট সেমাই প্রথমে নিয়েছি। এখন এটাকে এভাবে করে চেপে চেপে ভেঙে নিচ্ছি। এবার কেচিতে প্রথমে প্যাকেটটা কেটে নেব এবং সেমাইগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। সবগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি একটু চেপে চেপে ভেঙে নেব, কারণ এখনও একটু বড় বড় আছে, এর জন্য একটু চেপে চেপে ভেঙে নিলাম। এবার কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু নাড়াচাড়া করে, মানে যখন ঘিটা একটু গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম সেমাই দিয়ে নাড়াচাড়া করে নেব, মানে সেমাইটাকে একটু ভেজে নেব। বেশ একটু সময় নিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। এটা কিন্তু করতে 5 মিনিটের মতো সময় লাগে। খুব চটজলদি নাস্তাতে এটা করে নেওয়া যায়। আমি এভাবেই মাঝে মাঝে করে নিই, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো দেখো, অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি, যেহেতু মিষ্টিটা আমরা একটু কম খাই, এর জন্য আমি এখানে 3 চামচের মতো চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে রাখছি। মানে যদি কেউ মিষ্টিটা বেশি খাও তাহলে কম বেশি করে নিতে পারো। আমরা কম খাই, তাই আমি এখানে কম দিয়েছি। এবার যেটা করবো, নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ। এবার যেটা করব, এখানে একটু জল দেব, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় এবং সেমাইগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়, এটার জন্য। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এবার যেটা করব, খানিকটা যখন নাড়াচাড়া করে নেবো এবং একটু যখন জলটা একটু মরে মরে আসবে, তখন এই পর্যায়ে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে তারপরে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে গুঁড়ো দুধটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এর জন্য ক্রমাগত এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গুঁড়ো দুধের দলাগুলো এভাবে চেপে চেপে ভেঙে দেবো। আর এভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে যতটুকু জল আছে ততটুকু শুষে যায়, মানে মরে যায়, আর খুব ভালোভাবে সব কিছু যেন ঝরঝরে হয়ে যায়। এর জন্য কন্টিনিউ আমি এভাবে নাড়তে থাকবো, এরকম চেপে চেপে দিতে থাকবো। দেখো, দুধগুলো কিন্তু মোটামুটি আমার সব কিছুর সাথে মিক্স হয়ে গিয়েছে। রান্নাটাও কিন্তু প্রায় আমার হয়ে এসছে। যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন আমি নামিয়ে নেব। তার আগ পর্যন্ত আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার যেটা করব, আমি উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একদম আগেই বাদামগুলো দিয়ে নিতে পারো। আমি আজকে এভাবে করিনি, আজকে উপর দিয়ে আমি পেস্তা বাদামটা দিয়ে দিয়েছি। আজকে এভাবেই করেছি। তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।